বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহমান নাটুরি, নাটুরি ডেভেলপার্সের পক্ষ থেকে জাবালিনুর ৬ নং প্রকল্প। আজকে ৩১শে জানুয়ারি ২০২৬ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রকল্পের লাইভ কাজের আপডেট। এখন বাজে বিকাল ৫টা। আলহামদুলিল্লাহ, গত ভিডিওতে আমি চেষ্টা করেছি আমার এই প্রকল্পের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে চেষ্টা করব যতটুকু পারি গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরার জন্য। এটা আমাদের দক্ষিণ সাইড, মানে ফ্রন্ট সাইড। এটা আমাদের এভিনিউ রোড। এই রোডের সাথে লাগানো আমাদের জাবালিনুর প্রকল্প। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমাদের এই বেজের কাজগুলো অসম্পূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের বেজের কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর শক্ত করার জন্য শক্ত যাতে হয়, বালু ফালালে যাতে ভেঙে না যায়, এর জন্য আজকে আমাদের লেবার ধারা, আমাদের যে স্কোয়ার বেজ, পাশাপাশি দুটো ডায়মন্ড বেজ, ওই কোণা রয়েছে একটা স্কোয়ার বেজ। তো আজকে বালু ফালানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে দেখছেন লেভেলিং প্রায় করা কাছাকাছি হয়ে গেছে, ফুল লেভেলিং হয়নি এখনো। ইনশাল্লাহ আমরা এখানে সিসি ঢালা দেবো 3 ইঞ্চি। আর এই বেজগুলো কমপ্লিট। তো ইনকমপ্লিট যে কাজগুলো আগে আপনাদের দেখালাম, যে এখানে আমাদের এখনো সিসি ঢালাই বাকি রয়েছে। আমাদের এই পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কির উত্তর সাইডে আলহামদুলিল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলম দাঁড়িয়ে গেছে। এই আস্তে আস্তে আমাদের এই প্রকল্প একসময় দাঁড়িয়ে যাবে, এরকম বড় বড় প্রকল্পতে রূপান্তরিত হবে। তো আপনারা আমাদের এই জাবালিনুর প্রকল্পের কাজগুলো দেখতে থাকুন। আমি একটা একটা করে ব্যাখ্যা সহকারে দেখাচ্ছি। এই যে আমাদের একটা ডায়মন্ড বেজ দেখতে পাচ্ছেন, এখানে 7টা পাইল রয়েছে, ওখানে 7টা রয়েছে, ওই কোনায় 6টা রয়েছে, ওই কোনায় 6টা রয়েছে। এর জন্য এগুলো ডায়মন্ড আকারে করা হয়। আর যেগুলো স্কোয়ার করা যায় 6টা, মানে জোড়া জোড়া থাকে। এই জন্য এখানে একটা বিষয় দেখাই, এখানে 9টা বেজ রয়েছে, 9টা পাইল রয়েছে, ওই পারেও 9টা পাইল রয়েছে। কিন্তু এগুলো স্কোয়ার করা যায় আর কি। আমাদের এখানে যে পাইলটা দেখছেন, এখানে কলম রয়েছে, এই কলমটা প্রায় 60 ইঞ্চি। হ্যাঁ, 60 ইঞ্চি। আমাদের যে বেজে কলম উঠবে, এটা 60 ইঞ্চি কলম উঠবে। 60 ইঞ্চি মানে 2 ফিট বাই 5 ফিট। এই একটা 5 ফিট কলম, ওই একটা 5 ফিট কলম কোনায়। আর এগুলো ছোট ছোট কলম। তো আলহামদুলিল্লাহ, আমি যদি আপনাদেরকে আমার প্রকল্পের ভিডিওটা একটা সাইড থেকে দেখাই, খুবই সুন্দর লাগবে। আসলে বড় প্রকল্পেতে কাজ করেও মজা। আর দেখেন ওই মাথা দেখাই যায় না আমার প্রকল্পের এটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা অসংখ্য আল্লাহর রহমত যে বড় প্রকল্প। প্রায় 2 মাসের কাজ 1 মাসে টেনে আনা, চারটাখানি কথা না, কেননা এর সাথে অনেক কিছু সম্পৃক্ত। এটা অর্থের যোগান দেওয়া লাগে। 2 মাসের অর্থ 1 মাসে দেওয়া খুবই একটা ডিয়ারিং বিষয়, এবং অসংখ্য লেবার নিয়োগ করা, সময় মতো লেবারগুলো পাওয়া। আপনি এই কলমটা দেখতে পাচ্ছেন, এটা 48। এটা হচ্ছে 48। তো আমি যদি বলি, এভাবে বলি,
ওই যে কোনায় দেখা যায়, চারি কোনায় চারটা যে কলম, এটাকে সি কলম বলা হয়, C1। আর এই বরাবর যে কলমগুলো রয়েছে কোনা ব্যতীত, হ্যাঁ ঠিক আছে, ওই বরাবর মাঝামাঝি, ওই বরাবর মাঝামাঝি, ও বরাবর মাঝামাঝি, ওটা C2 কলম। আর ঠিক ভবনের মাঝখানে যে কলমগুলো রয়েছে ওগুলা C3 কলম। C3 কলমে সবচেয়ে লোড বেশি নেয়, লোড বেশি দেওয়া হয়, এটা খুব স্ট্রং কলম দেওয়া হয়। এরপরে C2-তে একটু লোড কম, আর C1-এ আর একটু লোড কম। এই জন্য কলমকে এইভাবে C1, C2, C3-তে বিভক্ত করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ভাষায়। তাহলে এটা একটু মাথায় রাখবেন সবাই, যে আমাদের C3 যে কলমগুলো, ভবনের সর্বোচ্চ লোড এখানে প্রবাহিত হয়। এই যারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলম, এই একটা কলম, কত বড় একটা কলম, কিন্তু এটা কলম না, এটা কলমও বলা যায়, আবার এটাকে শেয়ার ওয়ালও বলা হয়। এটা ওয়াল, এটা একটা শেয়ার ওয়াল, এটা পুরোটা শেয়ার ওয়াল। এরপরে এটাও একটা কলম, কলমের কাজও হয় এবং শেয়ার ওয়াল এটা। আর দেখতে পাচ্ছেন লিপকোর, লিপকোর যদি আমি আপনাকে লিপকোরগুলো আমি আপনাদেরকে যদি দেখাই, আমরা এইভাবে যাবো, জাস্ট এইভাবে যায়, এই যে একটা দরজা, লিপে ঢুকে যাবো, এই পাশে লিফট, এই একটা দরজা, লিপে ঢুকে যাবো। আর এগুলো হচ্ছে সিঁড়ি, এগুলো সিঁড়ি। আমরা এখান থেকে দরজা থাকবে, লিফটের পাশাপাশি দুটা লিফট, দেখতে পাচ্ছেন কি পরিমাণ রডের খেলা চলতেছে এখানে। তো এটা আমাদের, এটা আমাদের মাঝখানে যে ভয়েট, ভয়েট তো না, যে লবি, এটা একটা লবি থাকবে, অনেকে ডিজাইন আছে, এটা পুরোটা লবি। আর বামে একটা গেট থাকবে, ডাইনে একটা গেট থাকবে। এই লিফট পার হয়ে ওই দিকে দুই চারটা ফ্ল্যাটের লোক এন্ট্রি পয়েন্ট থাকবে। আবার এখানে আইসা, এখানে আছে ওই বাসার ওই ফ্ল্যাটের যে ওখানে এন্ট্রি থাকবে, ওখানে এন্ট্রি থাকবে। আর এখানে থাকবে ভয়েট, এই যে বরাবর থাকতেছে। আমার যত ডিজাইন মনে আছে, এটাই বরাবর ভয়েট থাকার কথা। এখানে ভয়েট, এই বরাবর ভয়েট। আর পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে না, পানির ট্যাঙ্কের ওই পারে গিয়ে আরেকটা ভয়েট, আবার ওই পাশে আরেকটা ভয়েট। তো এই ফ্লোর ডিজাইনটা আমার নিজের হাতে করা, এই জন্য সব মুখস্থ বলতে পারলাম আর কি। এরপরে কাজের ক্ষেত্রে অনেক কিছু নড়চড় হয়, বাস্তবতা একটু ভিন্ন। আমি যতটুকু জানি, এই মোশাররফ, আমি যা বললাম ঠিক আছে তো, নাকি না ভুল বললাম? এটা ভয়েট হওয়ার কথা না? এটা একটা ভয়েট, এটা একটা ভয়েট, এটা লবি না, এটা সিঁড়ি না, এটা সিঁড়ি। ওখান থেকে এটা পুরোটা বেরিয়ে হয়ে যাবে, এটা বেরিয়ে হয়ে যাবে। আর এখান থেকে ডাইনে একটা লিফট, বামে একটা লিফট। আর এপাশে শুধু একটা ফ্ল্যাটের এন্ট্রি থাকবে, এপাশে শুধু এই ফ্ল্যাটটার এন্ট্রি থাকবে, এই দুটা ফ্ল্যাটের। আর ওই সামনে যে চারটা ফ্ল্যাট, ওটার এন্ট্রি, যে পানি ট্যাঙ্কি দেখা যাচ্ছে, ওখান থেকে ওটা এন্ট্রি হবে ইনশাল্লাহ। তাদের দৃশ্য আপনারা আরও ভালো লাগবে, আরও দৃশ্যমান করার জন্য আপনাদের খুব কষ্টের অর্জিত সঞ্চয় থেকে আমাদেরকে কাজের এখানে ধার্যকৃত চাঁদা আমাদের পরিশোধ করবেন। আমি আব্দুর রহমান নাটুরি, যা বলি ইনশাল্লাহ তাই করি। এতে আমার লস হয়ে যাক, যত কষ্ট হোক, আমি এখানে আপোস করি না। আমি যা বলেছি তাই করব, কিন্তু এখানে আপনারা আপনাদের ওয়াদা ঠিক রাখবেন। মানুষের জবান খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মুসলমানের জন্য জবান খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মুনাফিক হওয়ার জন্য 3টে শর্ত রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করা, মানুষের আমানত খেয়ানত করা, আর একটা হচ্ছে কথা মিথ্যা বলা। তো ওই মুনাফিক কিন্তু কাফেরের চেয়ে ভয়ঙ্কর। কাফের তো আমরা সবাই চিনি, ভয়ঙ্কর, তার চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক। তো আমরা না বোঝার কারণে আমরা অনেক কাজগুলো হয়ে যায়,
যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমরা যে ওয়াদা করি এই ওয়াদা কিন্তু একটা ওই 3টা কারণের একটা কারণ কিন্তু রয়ে গেছে। আমি যা ওয়াদা করেছি, আমি যদি আমার ওয়াদা ঠিক মতন পালন না করি, কালকে আমাদের ময়দানে মুনাফিকের যে শাস্তি, হ্যাঁ মুনাফিকের যে শাস্তি রয়েছে সেটাও আমার উপরে বর্তাবে যদি আমি মুনাফিকের যে 3টি আলামত ফুলফিল করে ফেলি। নাউজুবিল্লাহ। যাই আমরাও খেয়াল রাখবো, কথা বলার সময় খুব সতর্কের সাথে কথা বলবো, ওয়াদা করার সময় মানুষের আমানত দিয়ে খেয়াল রাখবো, মানুষের আমানত যাতে কোনো প্রকার নষ্ট না করা হয় এবং নষ্ট কেউ করলে বাধা দেওয়া। ইমানি দায়িত্ব হলো একটা কোরআনে একটা সূরায় রয়েছে, সূরা লোকমান আলাইহিস সালাম, উনি কিন্তু নবীও না। আল্লাহ তাআলা তার সন্তানকে একটা ওসিয়ত করেছেন, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। তো আমরা শুধু এই সমস্ত কাজে নিজেই থাকবো না, নিজের আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেকটা লোককেই আমরা এই যে ভয়ঙ্কর কাজ থেকে ফিরিয়ে রাখবো। আমরা যা করব, যা দিব সঞ্চিত অর্থ ইনশাল্লাহ যাতে আমাদের এটা সঠিক পন্থায় উপার্জিত হয় এবং আমানত খেয়াল রাখি, খেয়ানত না করি। কথা বলার সময় খুবই সতর্কের সাথে কথা বলি, আর যাই করি ইনশাল্লাহ আমরা এর উপরে ইস্তেকামত থাকার চেষ্টা করব। আর সবসময় আমরা কোনো কথা বলার পূর্বেই বলবো ইনশাল্লাহ, কেননা এই ইনশাল্লাহ শব্দটা ইউজ না বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশ কিছুদিন ওহী নাজিল হয়নি। আল্লাহ কিন্তু খুব রাগান্বিত হয় যে আল্লাহর উপর ভরসা না রেখে কথা বলা। আমরা প্রত্যেকটা কথা ইনশাল্লাহর সাথেই বলবো। আর আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো উপরে আমল করা তো বিধান করবে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই। আর মূল উদ্দেশ্য যেটা আমার বলার কথা ছিল, আসলে কথা বলতে বলতে ইসলামের দিকে ঢুকে গেলাম। যাই, এটা মানুষ তো অন্যদিকে নিয়েন না, এটাও এক ধরনের দাওয়াত তাবলীগ করলাম আর কি আপনাদের কাছে, যে আমার জন্য দোয়া করবেন যাতে যেগুলো কথা আমার জবান থেকে বের হলো এগুলো আমি সঠিকভাবে আদায় করতে পারি, আমল করতে পারি। আর আমিও দোয়া করি আপনারা সবাই আদায় করতে পারেন যাতে করে। তো আমাদের এখানে যারা যুক্ত রয়েছেন আশারা তো না, জাবরে নূর প্রকল্পের সকল সম্মানিত মেম্বারগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমি আমাদের এই প্রকল্পের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা সর্বোচ্চ আশাবাদী আমি। আপনাদের কাজ আর আমাদের পরিশ্রম দেখেন, আপনাদের ফ্ল্যাটটা হয়ে গেলে আপনাদের মনে যে কাঙ্ক্ষিত লালিত পালিত আশাগুলো, অনেকে চিন্তা করবে যে আরে আমার ফ্ল্যাটটা আর কয়েকটা আছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলি না, আমি বলি তাদেরকে যারা অনেক আশা নিয়ে এখানে অর্থ দিয়েছেন যে ঢাকা শহরে আমার একটা ফ্ল্যাট থাকবে, ভালো লোকেশনে, খুব দ্রুত ফ্ল্যাটে উঠবো। ভাইরে, মানুষের হাত মধ্যে কথা বলা যায় না। এত আশা করে এখানে টাকা দিয়েছেন, যদি একদিন ঘুমাইতে না পারেন, এটা কষ্ট না? আল্লাহ তাআলা কখন কাকে ডাক দেন। আমি আশা করব যে এই আল্লাহ তাআলা সকলকেই নেক হায়াত দান করুক, আমাদের ফ্ল্যাটে সকলেই ভ্রমণের তৌফিক দান করুন। ভাইরে, আমি বলবো যে আপনারা দেরি করেন না, টাকা নিয়ে বিলম্বতা করেন না। আপনাদের যাদের কয়েকটা ফ্ল্যাট রয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করব মানুষকে কষ্ট দেওয়া খুবই রাখো না, কষ্ট দেন না। আপনার কারণে যাদের ফ্ল্যাট নাই, খুব আশা করে আছে, তাদের টাকা পরিশোধ করে ফেলছে, কিন্তু শুধু ভাই আপনাদের 10 লাঠি একার বোঝা আপনার সাথে এঙ্গেজ হওয়ার কারণে এই ভদ্রলোকগুলো বিপদগ্রস্ত হয়ে গেছে। তাদের এই অন্তরে লালিত পালিত চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, তাদেরকে ধুলির সাথে মিশিয়ে দিয়েন না। আপনার কাছে অনুরোধ আল্লাহর রাস্তে, যাদের কাছে জাবরে নূরের প্রকল্পের বেসমেন্ট কাজের ধার্যকৃত বকেয়া রয়েছে, আমি অনুরোধ করব আপনারা গুনাহ কামায়েন না,
বিলম্ব করে না, টাকা থাকলে টাকা জমা দেন, অন্যের উপরে জুলুম করেন না। কালকে আমাদের ময়দানে কিন্তু জুলুম, হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলার কাছে খুব কঠিন একটা বিষয় দাঁড়াবে। এরকম তো ক্ষমা করবেন না। আপনার বড় টাকা থাকলে অন্যরা যারা হক দিয়ে দিচ্ছেন আর আপনি হক দিচ্ছেন না, যার টাকা রয়েছে আমি তাকে বলছি, যার টাকা রয়েছে ইচ্ছা করে টাকা দিচ্ছে না তাদেরকে আমি বলছি, আর যাদের টাকা নাই তাদের তো এই মাসালা পড়ে না, তারা বা এই ফতুয়ায় পড়ে না। যাদের কাছে টাকা রয়েছে টাকা দিচ্ছেন না ইচ্ছা করে, আর যাদের কাছে নাই তো নাই, তাদেরকে বলবো, অনুরোধ করবো কষ্ট করে হলে দেন। আর যারা টাকা দিয়ে দিয়েছেন তারা কিন্তু মাজলুম হয়ে যাবে যদি আপনার পরে টাকা থাকা সত্ত্বেও টাকা জমা না দেন, আর জালেমের কাতার দাঁড়ায় যাবেন। তো এটা খুব শুনতে খারাপ লাগলো, সত্য, ইসলাম আসলে সত্য, হক। তো আমি যাই করি, যাই করব, যাই বলবো খুব সতর্কতার সাথে বলবো। তো আমি বলবো, অনুরোধ করবো যে আপনারা যাদের পরে টাকা রয়েছে টাকা জমা দেন, কাজকে এগিয়ে নিয়ে যাই। অনেকের স্বপ্ন আমরা আমাদের নিজের হাতেই আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করে দেই, তার সাথে আমাদেরটাও বাস্তবায়ন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা টাকা থেকে টাকা না দেওয়ার চিন্তা ভাবনাতে বের হয়ে আমরা টাকা খুব দ্রুত জমা দেই। আর আমাদের জাবানের প্রকল্পের জন্য সকলে খাস করে দোয়া করবেন। আর এবার অসংখ্য কথা বললাম, কোনো ভাইয়ের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, মাপ চাই। আপনারা মাপ না করলে কিন্তু ভাই কালকে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। ভাই রে, এগুলো তো আমার ব্যক্তিগত বানানো মন করা কথা না রে ভাই, এটা আল্লাহ তাআলার এই বিধান থেকে আমি আপনাদেরকে কয়েকটা কথা শুনাইলাম। অনেকে জানেন, ভুলে গেছেন, মনে করে দিলাম। আর অনেকে জানেন না, সেই ক্ষেত্রে এটা মনে করে দিলাম। এবং যিনি একটা মাসালা বলে, অনেক নফল নামাজের থেকে উত্তম, এটা আমল করলাম, আপনাদের কাজকে লাইভ দেখাইলাম, কাজও দেখলেন, উপভোগ করলেন। আর একের ভিতরে সব, আমি আপনাদের কাজও দেখাইলাম, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি বা করলাম, সঞ্চয় আপনাদের যে চাঁদাগুলো বাকি আছে দিয়ে দেন। এবং কিছু মশলা আপনার সাথে শেয়ার করলাম, এতে অনেকের ওই মশলার মধ্যে পড়ে যায়, আমরা অনেকেই, এটা আমরা আক্ষেপের সাথে নিব না। আমি আপনাদের ছোটো ভাই হিসেবে আমার ক্ষমা করে দিবেন। এটা সকলের জন্য মঙ্গলজনক, মুসলমান আমরা, আমাদের এগুলো প্রয়োজন বললাম। তাই কে কিভাবে নেবেন আর কে আমার প্রতি রাগ করবেন, এটা ইসলাম, এটা যা আসে না, এটা আমার যা আসে। কেননা আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি আমার সাথে কথা না বললে, আমার যদি কষ্ট পাইলে আমি আমার সমস্যা, আল্লাহ তাআলা জবাবদিহি করতে হবে আমার। আমি এভাবে না বললেও পারতাম, আল্লাহ তাআলা আমাকে বলবে তোমাকে তো আমি এইভাবে বলার জন্য দিইনি, তোমাকে তো আমি হাকিম বা তোমাকে আমি পুলিশের আকারে বানাই নাই যে কড়া ভাষা তুমি সবাইকে বলবা, এই জন্য আমি আটকে দেবো ভাই। তো আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি যাই বলছি, যাই করছি, সব কিছু আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের শরণার্থে। আমি জানি যে জাবাল নূর প্রকল্পে যারা যুক্ত রয়েছেন সকলেই মানে অর্থ সমস্যার কারণে দিচ্ছে না, এটা মনে করি আমি সকলকে বললাম আর কি। আর যদি কেউ এরকমভাবে করে থাকেন তাদেরকে সতর্কবাণী, এতে রাগ করার কিছু নেই ভাই। আমি আপনাদের সাথে যে কথা বলেছি, কথাতে ভুল ভ্রান্তি থাকতেই পারে। আসলে আমি বাকপটু লোক না যে মিষ্টি কথা বলে আপনাদেরকে খুশি করব। আমার সঠিকটা বলছি, অনেক সময় সঠিকটা সঠিকভাবে বলা যায় না, অত কথা বলতে পারি না, মানে অন্তর যা মুখে তাই বলে ফেলাই। এটা আসলে কোন জায়গায় দাঁড়াবে সেটাও চিন্তা ভাবনা করি না, অত তীক্ষ্ণ ব্রেনের লোকও না, ক্ষমা দৃষ্টি দেখবেন। আজকে আপনাদেরকে জাবাল নূর প্রকল্পের থেকে আমি লাইভ ভিডিওর আপডেট দিলাম, আজকে 31 জানুয়ারি 2026। আর সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা না করে রয়েছেন, এবং শেয়ার দিবেন আমাদের এই পেজটাকে, এটা অনুরোধ, যাতে এতে করে আমার ব্যবসা দিন সব আমি একসাথে সামলাতে পারি। আর একটা হলো যে আমার জাবালে রহমত একটা প্রকল্প রয়েছে, এবং নাম এখনো দেই নাই। আরেকটা প্রকল্প রয়েছে 13.5 কাঠা 6 ইউনিট হবে। এই দুইটা প্রকল্প বেড়িবাঁধের পাশাপাশি, কারা যদি শেয়ার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।
একটার শেয়ার মূল্য 25 লক্ষ টাকা, একটার শেয়ার মূল্য 22 লক্ষ টাকা। দুইটাই রাজুক অনুমোদিত। এই দুইটাই আলহামদুলিল্লাহ প্রায় 1600+ স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে এক একটা করে। তো যারা যুক্ত হতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। আজকে আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি। আমি আব্দুর রহমান নাটোরি। আল্লাহ হাফেজ।